যখন আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা প্রবেশ করে, খারাপ সময় প্রবেশ করে, তখন আমরা এই সময়টাতে খুব বেশি ভয় পেয়ে যাই এবং আমরা চেষ্টা করি জীবনের এই সময়টা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায় ঠিক তত তাড়াতাড়ি নিজেদেরকে বের করাবার জন্য চেষ্টা করি। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, এই সমস্যা যেটা তোমার জীবনে আসছে সেটাকে শুধুমাত্র সমস্যা হিসেবে না দেখে যদি নিজেকে আত্মবিশ্লেষণের একটা সুযোগ হিসেবে দেখো, তাহলে এই সমস্যা তোমাকে অনেক কিছু শিখিয়ে দিতে পারে। যদি তুমি তোমার জীবনে এই সমস্যাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তবে কিন্তু তুমি তোমার জীবনে অনেক কিছু অর্জন করতে পারো। এই সমস্যা তোমাকে শিখিয়ে দেবে যে তোমার জীবনের খামতি কতটুকু আছে, কোথায় কোথায় তোমার জীবনের খামতি, কোথায় কোথায় তোমার জীবনে দুর্বলতা আছে। আর সমস্যাগুলো আসার ফলেই তুমি সেগুলো বুঝতে পারবে। যেমন বৃষ্টি এলেই বোঝা যায় ছাতার মধ্যে কোথায় ফুটো আছে, ঠিক একই রকম ভাবে সমস্যা যখন আমাদের জীবনে প্রবেশ করতে আরম্ভ করে, তখন আমরা বুঝতে পারি পারিপার্শ্বিক মানুষজন কেমন এবং আমাদেরকে ঠিক কতটা শক্তিশালী হতে হবে এবং আমাদের নিজেদের দুর্বলতাগুলো ঠিক কতটা। যদি সমস্যা না থাকতো তাহলে আজকের দিনে এই পৃথিবীর কোনো মানুষই এতটা শক্তিশালী হতে পারতো না। ব্যর্থতা যদি না থাকতো তাহলে কোনো মানুষই সাফল্যের স্বাদটাকে এত ভালোভাবে অনুভব করতে পারতো না। প্রত্যেকটা পজিটিভ জিনিসের গুরুত্ব আছে, শুধুমাত্র নেগেটিভ জিনিসগুলো আছে বলেই। যখনই আমরা জীবনে খারাপ সময়ের মুখোমুখি হচ্ছি, তখন এটাকে ভয় না পেয়ে ঠিক এগুলোকে কাজে লাগানো যায় কিভাবে, এটাই আমাদেরকে ভাবতে হবে। যদি আমরা এরকমভাবে জীবনে চলতে পারি, তবে জীবনের কোনো বাধাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করতে পারবে না। আমরা বিনা বাধায় নির্বিবাদে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তবে সবার প্রথমে আমাদেরকে এই সমস্যাকে কাজে লাগানো যায় কিভাবে সেটা শিখতে হবে এবং সমস্যার সাথে লড়াই করার মানসিকতাটাও আমাদের মনের মধ্যে গড়ে তুলতে হবে। আমাদেরকে মানসিকভাবে আরো শক্তিশালী হতে হবে। একটা মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে শারীরিক শক্তির পাশাপাশি যে শক্তিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানসিক শক্তি। একটা মানুষ যখন হতাশায় ডুবে যায়, যখন সে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছে শক্তি আর পায় না, তখন যদি সেই মানুষটা ভেতর থেকে মোটিভেট হয়, তাহলে পারিপার্শ্বিক পরিবেশ যতই বিপদসংকুল হোক না কেন আর যতই ব্যর্থতা পাক না কেন, সেই মানুষটার মধ্যে কিন্তু পুরো উদ্যম থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আজকের দিনে প্রত্যেকটা মানুষই মানসিকভাবে এতটা ভেঙে পড়েছে যে তারা জীবনের বেশিরভাগ সময়টা হতাশায় ভুগতে থাকে এবং এই হতাশার কারণে তারা জীবনের নেগেটিভিটির শিকার হয়। তারা যখন কোনো একটা কাজ করবে বলে ডিসিশন নেয়, তখন সেই কাজের নেগেটিভ দিকগুলোই আগে তাদের চোখের সামনে ভেসে ওঠে, কারণ মানুষটা হতাশায় ভুগছে। জীবনে সবসময় ইতিবাচক চিন্তা করতে থাকো, জীবনে সবকিছু সম্ভব এই ধারণা নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলো। জীবনে কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়ে এবং এই মন্ত্রে সংকল্পবদ্ধ হয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলো। দেখবে হাজার ব্যর্থতার পরেও সফলতাকে একদিন তুমি ঠিকই ছুঁতে পারবে।